প্রোনাউন তো সর্বনাম, সকল নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। সকল নাম আমরা গতদিন বলছিলাম, গত ক্লাসে, যা চোখ দিয়ে দেখতে পাই সবগুলোই নাউন, তাই না? এই নাউন যা আমরা দেখতে পাই এইগুলো এই নাম ধরে না বলে আমরা যে এটা ওটা, আমি তুমি সে, এগুলো কি? এইগুলো হলো প্রোনাউন। ঠিক আছে? তার মানে আমরা যদি বলি কলম, কলম হলো একটা নাম, কলমের পরিবর্তে বলি এটা ওটা, বইটা, বইটা দাও বলে ওটা দাও, তাই না? যা আমরা বলি যে রিমু একজন মেধাবী ছাত্র, পর লাইনে আমরা বলি সে নিয়মিত স্কুলে, যাতে রিমু না বলি যে সে বলছে, এটা হলো সে বলতে রিমুকে বোঝাচ্ছে, তাহলে নামের পরিবর্তে এটা হলো এখন হচ্ছে কি? প্রোনাউন। ওকে, প্রোনাউন হলো 8 প্রকার। প্রোনাউন হলো 8 প্রকার। নাম্বার 1 হলো পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর পার্সোনাল প্রোনাউন গুলো আবার আমাদের 3টা ভাগে ভাগ করা হয়েছে। পার্সোনাল প্রোনাউন গুলো আমাদের 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা এখানে লিখি, প্রথমে একটা লিখি হি ইজ আ স্টুডেন্ট। তো এই পার্সোনাল প্রোনাউন আবার 3টা ভাগে বিভক্ত। 1 নম্বর হলো ফার্স্ট পারসন, 2 নম্বর হলো সেকেন্ড পারসন, 3 নম্বর হলো থার্ড পারসন। তো তোমরা জানো তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো জানো না? এদেরকে আবার ভাগ করা হয়েছে। সেগুলো কি? সাবজেক্ট, অবজেক্ট আর পজিটিভ কেসে। যেমন আমাদের এখানে লিখে আমরা সাবজেক্ট, তারপরে এখানে পজিটিভ কেস, এবার লিখে হলো অবজেক্ট। প্রথমে আমাদের ফার্স্ট পারসনের ভিতরে সাবজেক্ট আছে আই আর উই, এখানে আছে হলো মাই আর আছে হলো আওয়ার, মাই, এখানে আছে আস আর মি। এটা হলো ফার্স্ট পারসন হয়ে গেল। সেকেন্ড পারসনে হলো সাবজেক্ট হলো ইউ আর সেকেন্ড পারসন হলো ইউ, এখানেও ইউ। থার্ড পারসনের তো কোনো ই নেই। থার্ড পারসনের কোনো সিরিয়াল নাম্বারটা আমার আছে নাকি? থার্ড পারসন হলো কি? হি যদি হয় এখানে হিজ হতে পারে, হিম হতে পারে, সি হইলে হার, এখানেও হার, দে হইলে দেম, সরি দেয়ার, আর এখানে হলো দেম। আমরা এই কেস আবার জড়াই ফেলি সবাই। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম অবস্থায় হলো পার্সোনাল প্রোনাউন কে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা, দেখো আমাদের এখানে যেগুলো ব্যবহৃত হয়েছে, হ্যাঁ খেয়াল করো, এখানে আমাদের বলছে যে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে, ভালো করে বুঝো, ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন তো এখানে আমাদের দেখো, এখানে যে আমাদের এই ফার্স্ট পারসনের ভিতরে কোনো বস্তুর পরিবর্তে ব্যবহৃত এরকম কোনো কিছু আছে এর ভিতরে? দেখো তো, যে ভাই এইটা আমাদের বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, আছে? নাই। সেকেন্ড পারসনে, থার্ড পারসনে আছে, থার্ড পারসনে আছে না, এটা সংজ্ঞায় আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে। এই যে দে, এই দে তো সবসময় প্লুরালের জন্য ব্যবহৃত হয়, তাই না? এই প্লুরাল এ ব্যক্তি বা বস্তু দুটোর জন্য ব্যবহৃত হয়। ব্যক্তি বা বস্তু। এটা ট্রিস, এর পরিবর্তে কি ব্যবহৃত হয় বলতো? ট্রি হলো সিঙ্গুলার, ট্রিস। বুক হলো সিঙ্গুলার, বুকস। বুকসের পরিবর্তে কি ব্যবহৃত হয়? দে না? অনেকগুলো যদি হয়, সে ব্যক্তি হোক বা বস্তু হোক, প্লুরাল হইলে তার পরিবর্তে দে ব্যবহৃত হবে। ক্লিয়ার বিষয়টা? অনেকগুলো যদি হয় তাহলে সে ব্যক্তি হোক বা বস্তু হোক, তার পরিবর্তে প্লুরাল হবে অবশ্যই। আমরা তাহলে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এদের সাবজেক্টে ভাগ করা হচ্ছে, পজিটিভে ভাগ করা হচ্ছে, অবজেক্টে ভাগ করা হচ্ছে। এর আর একটা কেস আছে, এগুলোকে কেস বলা হয়, কেস। ঠিক আছে? আর একটা কেস আছে, সেটা হলো বলা হয় ভগেটিভ কেস। ভগেটিভ কেস অর্থ, সেটা আমরা ন্যারেশনে আমরা করে থাকি। তারপর একটু বলি, যখন দেখবা কোনো স্যার ক্লাসে এসে বলে যে তুমি দাঁড়াও, তুমি একটু পড়া বলো, তুমি একটু পানি নিয়ে এসো, এই যে তুমি পানি নিয়ে এসো এরকম না বলে যদি কখনো বলে যে শামীম দাঁড়াও, পানি নিয়ে এসো এক গ্লাস। আচ্ছা, এই পানি নিয়ে এসো, আমি একটা সেন্টেন্স লিখি এখানে, শামীম পর কমা হয় স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এখন এই স্যার এসে মনে করে বললো যে শামীম দাঁড়াও, দাঁড়ানোর কাজটা শামীম করতেছে, কিন্তু এই কাজটা করাচ্ছে কে? স্যার। এখন এই বাক্যের সাবজেক্ট কিন্তু আর শামীম না,
ঠিক আছে, কারণ শামীম যদি সাবজেক্ট হতো তাহলে স্ট্যান্ডের সাথে এস যোগ হতো, স্ট্যান্ডস আপ, মানে শামীম উঠে দাঁড়ায়, তাই না? শামীম উঠে দাঁড়ায়, কিন্তু এখন এটা তো এটা না, এটা হলো আদেশ উপদেশ বলতেছে শামীম দাঁড়াও। ঠিক আছে, অর্থাৎ দাঁড়ানো কাজটা শামীমকে দিয়ে করা যাচ্ছে। যখন এরকম কাউকে নাম ধরে ধরে নির্দেশ করে করে বলা হবে, তাকে বলা হবে হলো ভগেটিভ কেস। ঠিক আছে, এবার ইতি কাম হিয়ার, ইতি কাম হিয়ার তাহলে কি হচ্ছে বলতো? কাম হিয়ার আমরা বলবো কি, যেখানে বাক্য ভুল আছে, এখানে একটা কমা আছে, যার কারণে এর সাথে রেস বাস যোগ হয়নি। তোমরা মনে করো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন তাহলে কি হবে, ভার্বের সাথে রেস বাস যোগ হবে, কিন্তু যেহেতু সাবজেক্ট নাই, হলো ভগেটিভ কেস। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা প্রোনাউনের সাথে প্রোনাউনকে আবার পার্সোনাল প্রোনাউনকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, সেটা আবার আবার আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, কি আছে বিভক্ত করা সেটাও আমরা দেখলাম। ক্লিয়ার বিষয়টা সবাই? আচ্ছা, তাহলে পার্সোনাল শেষ। পার্সোনাল নিয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপর আমরা পার্সোনাল পরে আসি আমরা হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি সবসময় হলো দিস, দ্যাট, দেস আর দোস। দিস, দ্যাট, দেস, দোস। দিস, দ্যাট, দেস, দোস। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আমি গত ক্লাসে বলছিলাম, এটা হলো কাছে, এটাও কাছে, এটা দূরে, এটাও দূরে, এরা হলো দূরে, আর এরা হলো কাছে। পার্থক্য হলো এটা হলো দিস মানে হলো এটা বোঝায়, একটা বোঝায়, এটা হলো সিঙ্গুলার, আর আর এর পুরো হলো এটা প্লুরাল। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তার মানে কাছে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে দিস, আর দূরে সিঙ্গুলার যদি বোঝায় তাহলে দ্যাট। ডেমনস্ট্রেট প্লুরাল, আর কাছে যদি প্লুরাল বোঝায় তাহলে দেস, আর দূরে যদি প্লুরাল বোঝায় দোস। এইগুলো অর্থাৎ কি দেস, এইগুলো, আর এটা মানে দিস, আর দূরে যদি বোঝায় দ্যাট, ওটা, আর যদি ওগুলো তাহলে কি হয় বলে ওই সমস্ত মানুষজন আমি পছন্দ করি না। ওই সমস্ত মানুষজন অনেকে বলে না, এই যে ওই সমস্ত মানুষজন, এটা কিন্তু দূরে, তোমার কাছে কিন্তু ওই মানুষ আর নেই তখন, কিন্তু তখন ওটা প্লুরাল হচ্ছে, তাহলে দোস পিপল। ঠিক আছে, দোস পিপল, আর এই মানুষগুলো আমার মোটেও পছন্দ না, দিস পিপল। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? তো আমরা লিখতে পারি যে প্রোনাউন, যে প্রোনাউন কোন ওই একইভাবে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে বসে পরিবর্তে বসে বা পূর্বে বসে, আর লিখতে পারো পূর্বে বসে, তাদেরকে তাদেরকে নির্দেশ করে। কি করে? নির্দেশ করে, তাদেরকে নির্দেশ করে, তাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা একটু এক্সাম্পলে আসি। দিস ইজ আ পেন, তাই না? অনেকে বলতে পারে দিস পেন ইজ বিউটিফুল। তো দিস ইজ এ পেন, দেখো এখানে আমাদের সংজ্ঞায় বলছে যে প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে অথবা পূর্বে, পরিবর্তে বসতে পারে আর পূর্বে। এই লেখা এখানে আমাদের সংজ্ঞায় বলছে যে যে প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আর আগে বলছে পূর্বে বসে, তাদেরকে নির্দেশ করে। তো এইখানে কোনো আমাদের নাউন রয়েছে, ব্যক্তি বা বস্তু কোনো কিছু নাম আছে নাকি? এখানে নেই। এখানে হলো দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। তাহলে এই দিসটা কাকে বোঝাচ্ছে? কলমকে বোঝাচ্ছে না? যেরকম ভাবে বোঝাচ্ছে দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। তাহলে এই দিস বলতে আমি কলমকে বোঝাচ্ছি, নির্দেশ করতেছে, তাই না? আরেকবার বলছি যে পূর্বে, দেখো এখানে বলছে দিস পেন, এই যে এই পেনের পূর্বে বলছ না, দিস পেন ইজ বিউটিফুল, দিস পেন ইজ বিউটিফুল, দিস পেন ইজ রেড। তো দেখো আমাদের একবার পূর্বে বইছে আর একবার পূর্বে বসেনি, প্রথমে বইছে, বসে এই নাউনকে নির্দেশ করতেছে। তাহলে এরকম যখন নির্দেশ করে তখন কি হয়, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। আই ডোন্ট লাইক those person who are ready, কেউ বলতে পারবা এই বাক্যের ভিতরে কয়টা প্রোনাউন ব্যবহৃত হয়েছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ক্লাসে অনেকে জয়েন হয়েছে, আপনারা ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন, তাহলে নিকটস্থ সবাই দেখতে পারবে এবং টাইম লাইনে দেখলে পরবর্তীতে দেখার সুবিধা হবে।
নাম্বার 1, আই কি কারো নাম? নিঃসন্দেহে একজন ব্যক্তি বোঝাচ্ছিল। আই তো কারো নাম না, তারা কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছিল, কারণ আমাদের সংজ্ঞায় বলছিল যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ আই মানে আমি একজন ব্যক্তি, আমার তো নাম আছে, কিন্তু নাম না বলে যখন প্রোনাউন বলতেছে, নামের পরিবর্তে যে শব্দটা বলছে সেটা প্রোনাউন। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, দোজ পারসন, তো আমরা এখানে আজকে পড়ছি দোজ মানে কি, এখানে দেখো প্লুরাল, দূরে প্লুরাল মানে ওখানে নেই সে, দোজ পারসন ওই সমস্ত ব্যক্তিদেরকে, কারা, হু আর গ্রেডি, যারা লোভী। তিনটা প্রোনাউন ব্যবহৃত হয়েছে, তিনটা প্রোনাউনের থেকে আমরা একটা, এই দুইটা আমরা শিখছি আজকে। কত ক্লাসে একটা শিখছিলাম না, আজকে শিখছি না? ঠিক আছে, তাহলে এইটা আর এটা শিখছি। এখন আমরা এইটা একটা কি প্রোনাউন আমরা দেখি একটু। দেখো আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, সবাই জানি না আমরা? দেখো এখানে একটা ভার্ব আছে না, আর একটা ভার্ব না, আর একটা ভার্ব আছে। এই ভার্ব যখন আছে তার আগেরটা হলো সাবজেক্ট, তার আগেরটা হলো সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যে সে হয় নাউন না হলে প্রোনাউন হবে, এটা তো আমরা সবাই জানি না। যে সাবজেক্ট হবে তাকে হয় নাউন অথবা প্রোনাউন হওয়া লাগবে। দেখো এখানে একটা ভার্ব আছে, এর আগে কি আছে? আই, তাই না? আই, তাই তো? আই একটা সাবজেক্ট, তারপরে ভার্ব আছে, তাই তো? এ একটা সাবজেক্ট, এরপরে ভার্ব আছে। আর এইটা হলো কোন সাবজেক্ট বা কোন প্রোনাউন? আমাদের এটা নাউন তো না, কোন প্রোনাউন এটা আমরা ফাইন্ড আউট করতে। দেখো আমরা নাম্বার 1 নাম্বার 2 হয়ে গেল, এবার 3 নম্বরে আমরা যাই হলো রিলেটিভ প্রোনাউন। 3 নম্বরে যাবো হলো কি? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভটা হলো মূলত রিলেশন, সম্পর্ক। রিলেটিভ মানে আত্মীয়, আত্মীয়র সাথে কি সম্পর্ক দেখতে হয় না? আত্মীয় কারে বলে? যার সাথে ভালো সম্পর্ক আছে, তাই না? আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকে আত্মীয় বলা হয়, তাই না? তো মোট কথা আমাদের রিলেটিভ এখান থেকে হলো রিলেশন, নাউন, রিলেট ভার্ব, আর রিলেটিভটা হলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা এর পরের একটা ওয়ার্ড দেবো তো, রিলেটিভ প্রোনাউন। তো প্রোনাউনটা ওইটা তখন আমরা নাউন ধরছি। যদি ধর প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ, প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? রিলেটিভ প্রোনাউন। আমরা তো প্রোনাউন করতেছি, এটা প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? একটা খুব মানে আইকিউ কোশ্চেন আর কি। প্রোনাউন হলো নাউন, এটা প্রোনাউন হলো নাউন। কেন নাউন? কারণ নাউনের অবস্থান হয় শেষেরটা, তার আগেরটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা গ্রামাটিক্যাল ওখানে গেলে, আইটেমে গেলে ওখানে বলছে যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভটা হলো আমাদের হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ পরেরটা হয় নাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? প্রোনাউন অনেকের প্রশ্নটা করার কথা, প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ, এই তো খাইছে আমাদের প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ। তো যাই হোক, আমরা রিলেটিভ মানে কি বুঝলাম? সম্পর্ক। তো রিলেটিভ আমরা সম্পর্ক, দেখো আমরা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, আমি আরো একটা লিখি এখানে 4 নাম্বার দিয়ে ইন্টারোগেটিভ দুটো একসাথে বোঝায়। ইন্টারোগেটিভ, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ হলো একই। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ হলো একই। হু হুইজ দ্যাট, হু হুইজ দ্যাট। দ্যাট যে প্রোনাউন, এখানে আমরা লিখতে পারি যে প্রোনাউন দুটো বাক্যকে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়। দুটো বাক্যের সম্পর্ক স্থাপন। আর ইন্টারোগেটিভ হলো যে প্রোনাউন কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। তাহলে আমি প্রথমে বলছি রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন হলো একই জিনিস। এখানেও আমরা ধরতে পারি যে হু, হুইজ, হট ইত্যাদি ইত্যাদি। হু হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, মানে আমরা মূলত যেগুলো ডব্লিউএস ওয়ার্ড হিসেবে জানি, যে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াইল, হুম, হুজ, এইগুলো আমরা পার্থক্যটাকে আমরা আসলে দেখি। পার্থক্যটাকে, তো যদি দুইটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন যদি একই হয়, পার্থক্যটা বসবো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন বসে বাক্যের প্রথমে। কোথায় বসে? ইন্টারোগেটিভ প্রোনাউন বসে বাক্যের প্রথমে, আর রিলেটিভ প্রোনাউন বসে বাক্যের মাঝখানে। রিলেটিভ প্রোনাউন বসে বাক্যের মাঝখানে। দেখো, I bought a pen
দ্য পেন ওয়াজ ফাইন। দেখো দুটো বাক্য লিখছি আমি এখানে। আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম। পরের বাক্যে ফুল স্টপ দিয়ে পরের বাক্যে বলছে কি দ্য পেন ওয়াজ ফাইন, এই কলমটা ছিল সুন্দর। এখন আমরা রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা বলছে কি যে প্রোনাউন দুটো বাক্যকে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়, এই দুটো বাক্যকে আমরা এখন একত্রিত করে দেব, এবং এটা কি, এই সাবজেক্টটা কি, ব্যক্তি না বস্তু? বস্তু যদি হয় তার পরিবর্তে আমরা ব্যবহার করবো হলো হুইজ, বস্তু। আর এটা হলো ব্যক্তি, পরিবর্তে বসে হলো হু। তাহলে আমাদের এই সাবজেক্টটা আমরা উঠাই দেওয়ার পরে এবং এই ফুল স্টপটা উঠাই দেবো দিয়ে আমরা তাহলে আমাদের টোটাল প্রশ্নটা হবে কি আই বট আ পেন হুইচ ওয়াজ ফাইন। তো এখান থেকে দেখো এখন আমাদের যে এই দা পেন চলে গেল, এটা আউট হয়ে গেল না এখন, এবং ফুল স্টপ সহ এটা আউট হয়ে গেল, ফুল স্টপ সহ এটা আউট হয়ে গেল। যাওয়ার কারণে আমাদের কি ব্যবহার হয়েছে তার জন্য আমরা দিয়েছি হলো হুইচ। এটা হলো কি কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? কেন রিলেটিভ প্রোনাউনটা আমরা এখন দেখলাম যে দুটো বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা উড়ে যাচ্ছে এবং ফুল স্টপ সহ উড়ে যাচ্ছে, ওইটা হলো রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? স্যার এখন ডিপলি মানে এ করবে, তুমি হয়তো মুখস্থ পড়িছো যে বলে দিতে পারো যে মুখস্থ হু হুইজ দ্যাট রিলেটিভ প্রোনাউন আর হু হুইজ হোয়াট এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। স্যার বলতে পারে যে তাহলে দুটো যদি একই হয় তাহলে পার্থক্যটা কোন জায়গায়? সেক্ষেত্রে তোমরা এইভাবে আমরা মানে বোঝাতে পারো যে দ্বিতীয় বাক্যের বা দুটো বাক্যকে সম্পর্ক স্থাপন করার জন্য দ্বিতীয় বাক্যের যে সাবজেক্টে উঠে যে তার পরিবর্তে যে ডব্লিউএস ওয়ার্ডটা আমরা ব্যবহার করি বা যে প্রোনাউনটা ব্যবহার করি ওইটা হলো রিলেটিভ প্রোনাউন। কারণ এই দুটো বাক্যকে এখন যুক্ত করতেছে, আগের বাক্যে ছিল দুটো বাক্য আলাদা আলাদা ছিল, এটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার সবার? এবার আমরা হুইচ দিয়ে আরেকটা সেম প্রশ্ন করব, সেটা আমি এখানে লিখি হুইচ পেন ডু ইউ লাইক। কোন কলমটা তুমি কেন পছন্দ করো, কোন কলমটা তুমি পছন্দ করো? তো দেখো এখানে হুইজ ব্যবহৃত হয়েছিল, এখানেও হুইজ ব্যবহৃত হয়েছে, তাই না? পার্থক্য হলো কি এইটা হুইজ ব্যবহৃত হয়েছে একদম টোটাল বাক্যের প্রথমে, আর এটা হলো বাক্যের মাঝখানে। দ্বিতীয়ত এই বাক্যের শেষে আছে ফুল স্টপ, আর এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার পার্থক্যটা? ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ভিতরে পার্থক্যটা, রিলেটিভ প্রোনাউনের অবস্থান হলো বাক্যের মাঝে, ইন্টারোগেটিভ প্রোনাউনের অবস্থান হলো বাক্যের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে সেই বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, আর ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করতে হলে সেই বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ক্লিয়ার বিষয়টা? তা আজকে পর্যন্ত থাক, চারটি হলো। আর আগা তাহলে আমাদের সেই লাস্ট কোশ্চেন যেটা আমাদের, তাহলে হু কোন প্রোনাউন, এবার আমাদের চলে আসবে এখানে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? কারণ এই বাক্যের শেষে কি ছিল? ফুল স্টপ, দুটো বাক্যকে একসাথে ব্যবহৃত হয়েছিল। ইনডেফিনিট বলতে অনির্দিষ্ট, সংজ্ঞা বলছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট কাউকে বোঝায়। তার মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে একটাকে না বুঝে অনির্দিষ্টভাবে যে কোনোটাকে বা যে কোনো ব্যক্তিকে প্রকাশ করতে পারে এমন যে শব্দ, সেই শব্দগুলোকে আমাদের বলা হয় হলো ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? দেখো ইজ মানে কি জানো? ইজ মানে প্রত্যেকে, এনি মানে কি যে কেউ, সাম মানে কিছু, তাই না? সাম মানে কিছু, তারপরে এভরি প্রত্যেকে মানে কি নির্দিষ্ট কাউকে বলছে না। নোবডি মানে কি কেউ না। বোথ মানে উভয় মানে কি একজন না। ওয়াল মানে কি সকলে। তার মানে আমরা বুঝলাম যখন ক্লাসে টিচার কোনো পড়া জিজ্ঞাসা করে তখন বলে এনিবডি, মানে যে কেউ, এনিবডি যে কেউ পড়াটা বলো। এনিবডি বলতে আমাদের কি বোঝায় তাহলে? যে যে কোনো একজন, তার মানে নির্দিষ্ট করে কাউকে বলতেছে না, যে কোনো একজন পড়া বলতে পারে। আবার বলতে যে এভরিবডি, প্রত্যেকেই, মানে এভরিবডি লুক অ্যাট মি, প্রত্যেকে আমার দিকে তাকাও। কি হতে পারে সেক্ষেত্রে? এভরিবডি মানে কি নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে কাউকে বলেনি, কিন্তু সকলকে বোঝাচ্ছে। এটা হলো কি ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার বিষয়টা? ইনডেফিনিট মানে কি বোঝাবে? কাউকে নির্দিষ্ট করে না বুঝিয়ে যে কোনো একটাকে বোঝাতে পারে, যে কোনো একটাকে, কিন্তু সেটা নির্দিষ্ট না। আচ্ছা, এরপর আছে ডিস্ট্রিবিউটেড, মানে হলো পৃথক করে দেওয়া, আলাদা আলাদা ভাগ বাটোয়ারা করে দেওয়া, ডিস্ট্রিবিউশন নাউন। ঠিক আছে? যে প্রোনাউন কোনো দল বা সমষ্টির প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে প্রকাশ করে। সমষ্টি মানে যোগফল, মানে একটা হয় না, কমপক্ষে হলো দুটো। দল কি একজনে হয় না। তাই বলছে যে কোন দল বা সমষ্টির প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে মানে কি আলাদাভাবে প্রকাশ করে। আমাদের এরকম বলতে পারি ইজ বয়, এখানে একবার ইজ ব্যবহার করছি। আর এখানে বিষয়টা হলো এখানে আসবে ইজ বয় অথবা ইজ বয় এন্ড ইজ গার্ল ওয়াজ প্রেজেন্ট। হ্যাঁ,
প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে, এই প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে এখানে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। বা আমরা বলতে পারি ইস বয় অ্যান্ড ইস গার্ল উইল গিভ 3000 টাকা। তার মানে কি দেবে কত? 3000 টাকা। তাহলে এখানে যে ছেলে এবং মেয়ের একটা পার্থক্য করে দিচ্ছে না, পৃথক করে দিচ্ছে না? আইদার নাইদার আমরা ব্যবহার করছি, এটাও আমাদের কোন প্রোনাউন? হ্যাঁ দেখো, আইদার নাইদার দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি, তাহলে ক্লিয়ার হবে সব থেকে। আইদার, এখানে বলছে আইদার রাজ অর রুবি উইল গেট দ্য প্রাইজ। এখানে আমাদের যে আইদার ব্যবহার করা হয়েছে, আইদার অর মানে আমরা জানি হয় অথবা, দুজনের একজন, এরকম বোঝানোর ক্ষেত্রে আইদার অর ব্যবহার করতে হয়, আর নাইদার না ব্যবহার করতে হয়, দুজনের কেউ না। তো এই যে রুবি এবং রাজ উইল গেট দ্য প্রাইজ, পুরস্কার পাবে, দুজন পাবে না, একজন পাবে। তাহলে এই দুজনের ভিতরে কি পার্থক্য করতেছে না, আলাদা করে দিচ্ছে না? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা গত ক্লাসে বলছিলাম, পার্সোনাল প্রোনাউন আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার এই পার্সন গুলোকে আবার বিভিন্ন কেজে ভাগ করা হয়েছিল, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, এরকম ভাবে। তো এই পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। সেলফ হলো সিঙ্গুলার আর সেলফ হলো প্লুরাল, একের বেশি হলে সেলফ হবে তখন। হ্যাঁ, তো দেখো মাই মানে কি? মাই মানে ছিল আমার, পজিটিভ কেস ছিল, একজনকে বোঝায় কিন্তু সেক্ষেত্রে এর সাথে সেলফ যুক্ত হয়েছে। হিম মানে তাকে, এর সাথে সেলফ যুক্ত হয়েছে। দেম মানে অনেকজন, তখন আবার সেলফ যুক্ত হয়েছে। কথা বুঝছো? তাহলে আমরা এখানে একটা উদাহরণ লিখছি যে হি কিল হিমসেলফ। এখানে বলছে আত্ম মানে নিজের সম্পর্কে যে কথাটা বলা হয়, নিজের সম্পর্কে যে কথাটা বলা হয় সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা দেখে চিনতে পারবো, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ ব্যবহৃত হবে। তাহলে হি কিলড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকে হত্যা করেছে। হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আর একটা মানে নাম আছে, অল্টারনেটিভ নাম, সেটা হলো এমপ্যাথিক প্রোনাউন। এমপ্যাথিক প্রোনাউন এটা আলাদা কোনো মানে ভাগ নেই। রিফ্লেক্সিভ প্রোনাউনটাই আবার এই এমপ্যাথিক প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, সেটা শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করবে। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হয় বাক্যের শেষে, আর এই প্রোনাউনটাই, এই একই প্রোনাউন যখন সাবজেক্টের পরেই ব্যবহৃত হবে তখনই সেটা হবে হলো এমপ্যাথিক প্রোনাউন। ঠিক আছে? এখানে আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, আমরা কোনো কোনো মানে সিচুয়েশনে এরকম বলি যে কোনো একজন ব্যক্তি একটা কোনো কিছু বর্ণনা দিচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা কাহিনী হয়েছে, সেই কাহিনীটা আয়সা আরেকজন বলতেছে, তারপরে বলতেছে আরেকজন বলতেছে কি যে এই তুই কি জানিস ও কি হইলো? কেন? হ্যাঁ আমি নিজেই ওখান থেকে গেছিলাম, তো আমি নিজেই হাতে করে তুলিলাম, এরকম যে আমি নিজেই কাজটি করেছিলাম, এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এই যে জোর দিচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এমপ্যাথিক প্রোনাউনটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? আমি নিজেই সেখানে গিয়েছিলাম, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। অনেকে মনে করে বাক্য ভুল, এবার মাইসেলফ সাবজেক্ট, আবার এখানে অবজেক্ট এখানে দিচ্ছি, না এটা ঠিক। এটা তখন কি নাম হয় কি? এমপ্যাথিক। আবার মাইসেলফটা যখন এখানে আসবে তখন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? এবার হলো রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। রিসিপ্রোকাল দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। পারস্পরিক সম্পর্ক, একজনের সাথে আরেকজনের ভিতরে কি কার্যক্রম হয়েছে বা কি সম্পর্ক হয়েছে একজনের সাথে আরেকজন বা একজনের সাথে অন্যজনেদের। ঠিক আছে? এখানে রিসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুইটা। কয়টা? দুইটা। সেটা হলো ইচ আদার আর ওয়ান আনাদার। ইচ আদার হলো দুইজন, দুইজন বোঝায়, আর এখানে হলো দুইয়ের অধিক, দুইয়ের অধিক। এখন সেটা কি জিনিস আমরা একটু দেখি। যখন আমরা লিখলাম কি লিখছে, মিলি অ্যান্ড সীমা হেল্প ইচ আদার। মিলি এবং সীমা একে অন্যকে সহযোগিতা করছিল, এর মানে হলো একে অন্যকে, এর মানে একই, একে অন্যের। হ্যাঁ, এখানে যখন দুইজন হবে, দেখো মিলি সীমাকে সহযোগিতা করছিল, আবার সীমা মিলিকে সহযোগিতা করছিল। ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তার ভিতরে এরা দুইজন, এ ওকে সহযোগিতা করছে আর ও ওকে সহযোগিতা করছে, এইটা। আর যখন ওয়ান অ্যানাদার হবে তখন হলো ক্লাসের সকল ছাত্রছাত্রীদের দুইয়ের বেশি জনকে বোঝাবে, তখন মনে করো দ্য বয়েজ হেল্প ওয়ান অ্যানাদার। মানে এখানে বয়েজ মনে করো 5 থেকে 7 জন বা 10 জন আছে। এখন মনে করো একজন আরেকজনকে সহযোগিতা করলো, সাপোজ ইতি মারিয়াকে সহযোগিতা করলো, মারিয়া ইতেকে সহযোগিতা করলো, আবার সিনথিয়াকে করলো, সিনথিয়া একে সহযোগিতা করলো, আরেকজনকে করলো।
এরকম ভাবে বিভিন্ন থেকে ছড়াই যাওয়া, এইটা ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ইচ আদার হলো ব্যবহৃত হবে দুইজনের ভিতরে মানে কোন সম্পর্ক বোঝাতে, আর অনাদার ব্যবহৃত হবে দুইয়ের অধিক ব্যক্তি ও বস্তুর ভিতরে সম্পর্ক বোঝাতে। ক্লিয়ার?